তো একটু খেয়াল করেন, আজকে আমাদের 7 নাম্বার, ডে 7, ক্লোন স্ট্যাম্প উইথ রিটাচিং অ্যান্ড রিমুভিং ফটো। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিকস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু গেট রিড অফ এ পিম্পল, আমরা পিম্পল অ্যান্ড আদার সিম্পল অবজেক্ট উইথ দ্য ক্লোন স্ট্যাম্প হিলিং ব্রাশ। তো আমরা আসলে হিলিং ব্রাশ দিয়ে এই কাজগুলো দেখেছি, হ্যাঁ, যে কিভাবে মুখের দাগগুলো, পিম্পল, ব্রণগুলো মুছে ফেলা যায়। তৌফিকুর রহমান আসছে না? এত দেরি করে আসলে হবে? বাজে কয়টা? তো আচ্ছা, তারপরে দেখেন লেখা আছে বিউটি রিটাচিং, প্র্যাকটিস উইথ প্রজেক্ট অন ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড রিমুভ ক্রপ টুল রিমুভ এ পারসন ফ্রম এ সিন। যে কোনো জায়গা থেকে তো আমরা আসলে একটা পার্সনকে রিমুভ করে দিতেই পারি। অ্যাড ইন এ পারসন ইন এ সিন, একটা নতুন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পার্সনকে নিয়েও আসতে পারি। হ্যাঁ, আবার আমরা একজন পার্সনকে সেখান থেকে রিমুভও করে দিতে পারি। ইমেজ সাইজ ইনক্রিজ মেক ফিনিশ কাট আউট পার্ট অফ কন্টেন্ট। তো এখানে কিছুটা বিষয় আছে। তো আমরা নর্মালি প্রতিনিয়ত যেটা নেই A4 সাইজ, আমরা A4 সাইজ একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ওকে, তো ডকুমেন্ট আমরা নিয়ে নিছি। এখন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমরা কি সবাই যে কোনো সিনারি থেকে একটা পার্সনকে রিমুভ করতে পারবো? আবার অ্যাডও করতে পারি, যে কোনো ইমেজে অ্যাড করতে পারি, তাই তো? ইমেজ সাইজ ছোট বড় করতে পারি আমরা। তো তারপরে একটু একটা অপশন দেখেন, আমরা যদি এই ইমেজটাকে এখন বড় বা ছোট করতে চাই, তো এখানে ইমেজের আন্ডারে ইমেজ সাইজ, ইমেজ সাইজ দেখেন, ওই A4 এর যে সাইজ সেটাই শো করতেছে। তা আমরা নর্মালি ধরেন 8, এই 8 বাই দেখেন 11 আসছে, 8.50 দিলাম। এমনি নর্মালি দেখেন 12, আমরা শুধু 8 দিই, তাহলে এখানে দেখেন 11 পয়েন্ট সামথিং চলে আসছে। ওকে দিই, তো একটু ছোট হবে, বেশি না। ওকে, দেখেন একটু ছোট হয়ে গেছে। তো ঠিক এরকম আমরা এখানে যে কোনো সাইজে ছোট বড় করতে পারি। তবে এখানে একটু একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে এই লিঙ্কের কারণে আমি যখন এখানে 8-এর জায়গায় 9 বসায় দিচ্ছি, তো নিচেরটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো নিচেরটা যখন অটোমেটিক চেঞ্জ হচ্ছে, তো আমরা যদি এখানে খেয়াল করেন যে এইখানে একটা টিক, এই এখানে সিলেক্ট হয়ে আছে, এটাকে যদি তুলে দেই, তাহলে দেখেন এটার লিঙ্কটা কিন্তু কেটে গেছে। এখন আমরা চাইলে এইটাকে আর এইটাকে এখন আমরা লিখে দিব, এটার অটোমেটিক আর চেঞ্জ হবে না, অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। দেখেন আমি 11 লিখে দিলাম, 11 আছে। আমি এই জায়গাতে এখন 8 করে দিচ্ছি, আর উপরের জায়গাতে 11। ওকে, দেখেন সাইজ অটোমেটিক ওইটা হয়ে গেছে। তাহলে আমরা ইমেজের যে সাইজ এখন চেঞ্জ করতে, এখান থেকে চেঞ্জ করতে পারবো তো সবাই? আচ্ছা, ওকে।
খেয়াল করেন ছবিটা। তো এখানে আমাদের এখানে কিছু টুল আছে, একটা হচ্ছে ব্লার টুল, এটা হচ্ছে শার্পেন টুল, মাউস টুল, মাউস টুল। এখানে দেখেন ডজ, বার্ন, স্পঞ্জ, আর এখানে আমাদের টুল আছে ব্লার টুল, শার্পেন টুল, স্মার্ট টুল। ব্লার টুলটা আসলে কি? তো ব্লার টুল হচ্ছে যে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড, আপনারা জানেন যে ওই যে ডিএসএলআর এ ছবি তুললে কি হয়, ছবিটার ব্যাকগ্রাউন্ড ঘোলা ঘোলা আসে, এরকম একটা ইয়ে আছে না? তো ঠিক এটা ব্লার টুল, আমি নর্মালি ছবির মুখটাই ঘোলা করে দিব, মানে আমরা আসলে দেখতে চাচ্ছি যে ব্লার টুল দিয়ে আসলে এরকম ঘোলা হয় কিনা। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ওইভাবে ঘোলা হচ্ছে কিনা, কিন্তু আসলেই ঘোলা হচ্ছে, আমি মুখটাই ঘোলা করছি। ঠিক আছে, এখন এটার স্ট্রেংথ খেয়াল করেন, এটার স্ট্রেংথ আছে 50%। আমি এটাকে ধরেন 100% করে যদি দেই, তো স্ট্রেংথটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা খেয়াল করেন চোখটা আসলে ঘোলা হয়ে গেছে কিনা, খেয়াল করেন ঘোলা হয়েছে, দেখেন তো চোখটা কিন্তু ঘোলা হয়েছে। তো তো খুব হালকা, মানে হালকা করে ও ব্লার করে দিচ্ছে। আমরা যদি আরেকটু অন্য ছবি নিয়ে করি, দেখতে আরো সুবিধা হবে আপনাদের। মূলত আমরা ব্যাকগ্রাউন্ড সহ ছবি নাই, দেখি এটা একটু। ওকে, আমরা স্ট্রেংথ আবার 50% করে দিই, আর এখানে হার্ডনেস 0। তো এখন আমি ব্রাশ সাইজ একটু ছোট করে নেই। এই তো খুব ক্লিন ক্লিন একটা ইমেজ। তো এটাকে আসলে আমরা ধীরে ধীরে একটু ব্লার একটু ব্লার করে দিচ্ছি। যত ক্লিক করবেন আর কি, ক্লিক করে এরকম ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি। এখন বলেন তো মেয়ের ছবিটা কি ঘোলা হয়েছে না হয়নি? আচ্ছা, এবার আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরেও যদি সমস্যায় দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর ব্লার করার পরে ছবি ঘোলা। তো এটা আসলে আমরা কোথায় অ্যাপ্লাই করি? এটা আসলে আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের ছবি যদি আমরা ঘোলা করি, প্রয়োজন হয়, সাপোজ দেখি এটার কি ব্যাকগ্রাউন্ড ঘোলা আছে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড দেখেন ক্লিয়ার আছে মোটামুটি। তো খেয়াল করেন যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডকে ঘোলা করে দিব। তো আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, দেখেন হালকা হালকা করে ব্যাকগ্রাউন্ডটা একটু করে ঘোলা করে দিচ্ছি। এখন আপনাদের এইটা তো পাওয়ার একটু কম, এইটার পাওয়ার একটু কম, এর কারণটা হচ্ছে এখানে কম পাওয়ার দেয়া আছে। আর এর চেয়ে বেশি পাওয়ার যদি আপনাদের দরকার হয়, যে স্যার আমাদের তো আরো বেশি পাওয়ার দরকার, তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্টারের ভিতর ব্লার, এর ভিতর অনেকগুলো, মানে মোশন ব্লার, রেডিয়াল, শেপ ব্লার, স্মার্ট ব্লার, হ্যাঁ এরকম অনেক অপশন আছে। খেয়াল করেন এই যে দেখেন ছবিটা দেখেন কি পরিমাণ ব্লার করে দিয়েছে, দেখেন আমরা এখান থেকে আরো ব্লার বাড়ায় দিতে পারি, আবার কমায়ও দিতে পারি। খেয়াল করেন এটা এটা হচ্ছে আমাদের এই ব্লারটার বেশি কম বেশি করার জন্য অপশন আছে। তো এটা আমরা কখন করব কিভাবে, যে আমরা যদি এই ছবিটার, খেয়াল করেন এটা কিন্তু ক্লিন আছে দেখেন, ওকে খেয়াল করেন আমার এই জায়গাগুলো ব্লার আরো বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন ব্লারের ইয়েটা। জুম করে দেখায়,
এই যে ব্লার হইছে, এগুলোতে মাউস ক্লিক করছে, এগুলো ব্লার হইছে। আমরা আরো চাইলে আরো পারবো, আরো করে দিতে পারবো। আচ্ছা, তো এখানে ফিল্টারের ভিতর যে ব্লারের কথাটা বললাম, তো খেয়াল করেন এখানে ব্লার, অনেকগুলো ব্লার আছে, এগুলো দিয়ে অনেক কাজও করা যায়, অনেক ডিজাইনের কাজও করা যায়। তো মোশন ব্লার আমরা একটু দেখাই, মোশন ব্লারটা কেমন। তো এখানে প্রিভিউ এর ভিতরে দেখা যাচ্ছে, প্রিভিউ দেখেন এই যে গাড়ি সহ কিন্তু একটু ব্লার, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে অরিজিনাল গাড়ির কেমন, এটা কেমন ব্লার হয়ে আছে না। আমি এটা যদি পাওয়ার ইয়েটা বাড়ায় দিই, ডিস্টেন্স মানে ব্লারের ডিস্টেন্সটা কতটুকু দেখেন, এই গাড়িটা পুরো ছবিটাই কি ব্লার হয়ে গেছে না। দেখেন সব ব্লার হয়ে গেছে। আমি ডিস্টেন্স কমায় দিই, এই যে হালকা ব্লার, তো মোশন ব্লার। তো আমরা এরকম, আমি আসলে ক্যান্সেল করে দিছি, ব্লার করি নাই। ব্লার ছবি যদি ব্লার করতে চাই, এখন আপনার যদি মনে হয় স্যার আমি শুধু কারটা রাখবো, বাকি সব কিছু ব্লার করে দেব, তো তাহলে আপনারা কারকে ধরেন, আমরা প্রথমে কারকে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে বা কারকে আমি কপি করে নিচ্ছি, দেখেন খেয়াল করেন আমি এমনি নর্মালি কুইক সিলেকশন দিয়ে আপনাদের দেখাচ্ছি, কিন্তু মূলত পেন টুল দিয়ে আমাদের সিলেক্ট করতে হবে, মানে মূলত পেন টুল দিয়ে সিলেক্টটা করতে হবে। তো আমি এখানে এই কাজের জন্য কুইক সিলেকশন দিয়ে করে দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন। তো আমার গাড়িটা সিলেক্ট হয়ে গেছে, তো এই মাঝখানে, হ্যাঁ এখানে একটা গ্লাস, ওকে। তো গাড়িটা আমি সিলেক্ট করছি, এখন আমি কন্ট্রোল জে চাপ দেওয়ার সঙ্গে দেখেন আমার গাড়ির একটা লেয়ার এখানে চলে আসছে আলাদা। তো আমি এই লেয়ারটাকে হাইড করে রেখে আমার অরিজিনাল যে ছবি, এই ছবিটাকে আসলে আমি পুরোটাকেই ব্লার করে দেব, পুরোটাকেই ব্লার, গসিয়ান ব্লার করে দিচ্ছি, খেয়াল করেন পুরো ছবিটাই দেখেন একটু ব্লার, দেখেন পুরো ছবিটাই, ঠিক আছে। আমি আর একটু রেডিয়াস আর যত বাড়ায় দিবেন দেখেন ব্লারটা তত বেশি হবে, আমি বেশি করেই দিলাম আপনাদের দেখার জন্য। এখন খেয়াল করেন পুরো ছবিটাই কিন্তু ব্লার হয়ে গেছে, দেখেন একবারে ডিএসএলআর এর যে ব্লার, সেই ব্লারই আপনারা পাচ্ছেন এখানে। এখন আমি আমার উপরের লেয়ারটা যখন অন করে দিচ্ছি, আমার কারটা ক্লিয়ার, দেখেন বাকি সব কিছু ব্লার, দেখেন হয়েছে। মানে আমরা সাবজেক্টটা সিলেক্ট করে নিয়ে শুধু একটা কপি করে লেয়ার রেখে দিব, বাকি ব্যাকগ্রাউন্ড পুরোটা ওই লেয়ারটাকে পুরোটাকে ব্লার করে দিব, দেন আমার ওই লেয়ার যেটা কপি করে রাখছি সেটাকে দিব। এটা ছাড়া দেখেন সবই খোলা, আর এটাকে অন করে দিলে এখন আমার গাড়িটা ক্লিয়ার, বাকি সব কিছু খোলা। পারবো তো এরকম ব্লার করতে, পারবো না? তো ব্লার টুলের ব্যবহার দেখলেন, এখন শার্পেন টুল দেখেন, আমি যদি এই গাড়ির ছবি এখন দেখেন আমার এটা ঘোলা হয়ে আছে, এখন এই ঘোলা ছবিটাকে যদি ক্লিয়ার করতে চাই, তো শার্পেন টুল দিয়ে করলে কি হবে আসলে, তো একটু ক্লিয়ার হবে এটা ঠিক, কিন্তু অরিজিনালটার মতো আর হবে না। হ্যাঁ, তো দেখেন আমি এই লেয়ারটাকে, এগুলো আসলে ফেস হাই রেজুলেশনের ছবি নিতে হবে, আর এগুলো অ্যাপ্লাই হচ্ছে ধীরে ধীরে, অ্যাপ্লাই যে সাথে সাথে হয় তা না, একটু সময় নেয়। আচ্ছা, আমি গাড়ির ছবি কেটে দিই, মূলত একটু মানুষের ছবি নিয়ে আসি। এই ছবিটাতে এখন দেখেন আমি যখন শার্পেন টুল ইউজ করতেছি, আমি একটু
জুম করি, যে জায়গায় করব সেই জায়গার পরিস্থিতিটা কেমন হয় সেটা একটু দেখেন। আমি যেখানে শার্প টুলটা ইউজ করতেছি এটা দেখানোর জন্য শুধুমাত্র, খেয়াল করেন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে এবং একটু দাগও আসছে, দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন না? তো আমি বেশি ক্লিক করছি আপনাদের দেখানোর জন্য মূলত, যে কারণে দেখেন এখানে শার্প হতে হতে বেশি হয়ে জ্বলে যায়। বেশি শার্প হলে কি হবে, জ্বলে যাবে। তো খেয়াল করেন বাকি যেগুলো জায়গায় করতেছে আস্তে আস্তে, দেখেন এই যে কানের অংশ দেখেন একটু হালকা অন্য দাগ আসতেছে, বাট ক্লিয়ার। খেয়াল করেন ছবিটা একটু ছিল, মানে যে চুলের অংশটা দেখেন কতটা ক্লিয়ার হইলো। এখন আমরা একটু অরিজিনাল ছবি দেখবো আর এই ছবি দেখবো। দেখেন অরিজিনাল ছবিটা কি, এগুলো ঘোলা, খেয়াল করেন। আর আমরা যখন কাজ করার পরে দেখেন ক্লিয়ার। এটাই ছিল পার্থক্য। শার্পেন টুল দিয়ে কিছু কিছু জায়গায় সাপোজ এই চুলের এই অংশটা আমি একটু চাচ্ছি, ক্লিয়ার চাচ্ছি, তো খেয়াল করেন চুলের যে আগের অবস্থান ছিল তার চেয়ে দেখেন এখন ক্লিয়ার বেশি। এখন আপনি এই ছবি দেখেন আর এই ছবি দেখেন, মানে আমি এই কাজগুলো আসলে ছোট ছোট কাজ করতে হবে আমাদের। দেখেন এখন দেখেন এখানে অবস্থা দেখেন আর চুলের বর্তমান অবস্থা দেখেন, ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? তার মানে শার্পেন টুল দিয়ে আমাদের ক্লিয়ার হয়। আর এখানে আছে একটা হচ্ছে বার্ন। বার্ন মানে জ্বালিয়ে দেওয়া। একটা ছবি জ্বলে গেলে কি হয় আসলে সাধারণত, ছবি জ্বলে গেলে বলে না জ্বলে গেছে। দেখেন আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, এমনি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, খেয়াল করেন কালো হয়ে যাচ্ছে না ছবিটা? খেয়াল করেন কালো হয়ে গেছে কিনা, কালো হচ্ছে কিনা, মানে পুড়ে যাচ্ছে। এখন কি মনে হচ্ছে না ওই অংশটুকু পুড়ে গেছে? খেয়াল করেন মানে পুড়ে যাওয়ার মতো হচ্ছে। আমি বেশি দিলে পারে কালো হয়ে যাবে, পুড়ে কালো হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো আমরা বার্ন টুল, যেটা বার্ন টুল দিয়ে আসলে ছবি পুড়ে যায়, মানে পোড়া কোথাও যদি একবারে বেশি ব্রাইটনেস হয়, যেখানে আমি যদি হালকা একটু বার্ন টুলে যদি হালকা একটু ব্যবহার করি, হালকা দেখেন একটু লালটি কালার চলে আসছে, হালকা একটু ইউজ করছি, আমি আবার ইউজ করি কালো দাগ চলে আসবে, খেয়াল করেন। তো এরকম জায়গায় আমাদের এটা দরকার, যেটি বেশি লাইট আছে হালকা একটু কমায় দিতে হবে। তো হালকা একটা ক্লিক করে আমরা বার্ন টুল দিয়ে হালকা একটু এরকম করে ওখানে একটু কালচে কালার দিতে চাইলে সে কালারটা আসবে, কিন্তু মূলত বার্ন টুল দিয়ে এটা দেওয়া যাবে। আর ডজ, দেখেন ডজ কি করে, ডজ কি করতেছে বলেন তো আবার? জ্বলে যাওয়া অংশ বা কোথাও যদি একটু লাইট কম থাকে, আপনার যদি মনে হয় ওই জায়গাটাতে আমার স্পেসিফিক একটু লাইট বাড়ায় দিতে হবে, ঠিক আছে? তো সেই জায়গাটাতে আমরা আসলে লাইটটা একটু বাড়ায় দিব। এই যে দেখেন, ওকে, লাইট বাড়তেছে না? লাইটিং বাড়বে, কালার, এটা হচ্ছে ডজ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি স্পঞ্জ। স্পঞ্জটা হচ্ছে ছবি ঠিক বান্টুলের মতোই, খেয়াল করেন ও মূলত কালারই মুছে ফেলে। দেখেন ওকে সাদা কালো বানায় ফেলছে, খেয়াল করেন তো সাদা কালো বানায় ফেলছে না? খেয়াল করেন সাদা কালো ছবি বানায় ফেলছে এটাকে। ওকে, তো এটা কি ছিল? স্পঞ্জ টুল। আচ্ছা, এখানে এখন আরেকটা টুল আছে, স্মাউস টুল। স্মাউস টুলের কি কাজ খেয়াল করেন, কি করতেছে? শেপ, শেপই কিন্তু চেঞ্জ করে ফেলছে, দেখেন, দেখতে পাচ্ছেন? আমি প্রচুর ক্লিক করে ফেলছি, লোড নিচ্ছে এবং আস্তে আস্তে কাজ করতেছে, দেখেন। মানে একটু সময় দিবেন এবং আস্তে, দেখেন তার মানে ও চেয়ারটাই নষ্ট করে ফেলছে, একবারে বাঁকা করে ফেলছে। তো আমি একটু আগের অবস্থানে যাই, ছবিটার প্রথম দিকে যেমন ছিল, ধরেন আমি এর চোখটা একটু লম্বা করে দিতে চাচ্ছি, দেখেন
বেশি হয়ে গেছে আমার ইয়েটা বেশি দেয়া আছে, আমি ছোট করে এটা একটু লম্বা করে দিতে চাচ্ছি। হয়েছে? হালকা একটু লম্বা করে দিতে চাইছিলাম, হয়েছে? জি আমি স্যার। এর ভুরুটা একটু শর্ট আছে, একটু লম্বা করে দিব একটু। এখন এখন মনে হয় না, মানে নাকটা একটু হয়তো তুলে দেবো উপর দিকে, দেখেন। হয়েছে? বা একটু নাকটা নামায় দিব। আমি আসলে মূল জিনিসটাকে বুঝাতে পারতেছি যে এই টুলস দিয়ে আমরা কি করব। ঠোঁটটা একটু না, একটু নামায় দিব ঠোঁটটা, বা একটু ঠোঁটটা একটু ইয়ে হয়েছে ছবি, অরিজিনাল ছবিতে একটু বাঁকা আসছে, একটু সোজা করে দিব। পারবো না? পারবো। পারবো স্যার। ওকে, তাহলে বুঝতে পারছেন যে আসলে এই টুলের কিন্তু খুব ভালো ভালো কাজ আছে। সাপোজ ধরেন একজনের ছবির কোথাও বাঁকা আসছে, মানে মুখ খুব ইয়ে করে আছে, একটু হালকা চেঞ্জ করে দিলেই ছবিটা সুন্দর হয়ে যাবে। তো সেই জায়গাগুলোতে আমাদের আসলে কাজ করতে হবে। তো আশা রাখি সবাই আমরা এই দুইটার ভিতরে যে তিন তিনে ছয়টা টুলস আছে, আমরা মনে হয় এগুলোর ব্যবহার শিখে ফেলছি নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই একটু এই ছয়টা টুল একটু নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন তো আসলে কেমন কাজ করে, একটু নিজেরা একটু আইডিয়া নেন। আমি এর ভিতরে একটু ছবি ডাউনলোড দিই, সবাই একটু দেখেন। আমি ছবিটা একটা কাজ করব, ক্রপ টুল নিয়ে আমি ছবিটা, আচ্ছা ছবিটা এতটুকু কেটে দিলাম, হ্যাঁ। ছবিটার এতটুকু কেটে দিলাম, ধরেন এটা আমাদের ছবি, ঠিক আছে? তো এখন দেখেন মূলত হেয়ার গুলো দেখেন খুব এলোমেলো উঠতেছে আর কি। তো আমরা এখান থেকে মূলত কুইক সিলেকশন টুল নিব। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে আমার ছবির ফুল অংশটা সিলেক্ট করা, ঠিক আছে? সিলেক্ট করে নিব আমরা। এখন আমি আবারও বলতেছি যে ডিপ কালার যে জায়গাগুলোতে আছে, সেটা হেয়ারের হতে পারে, অর্নামেন্ট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে ডিপ কালার, খেয়াল করেন আমি সিলেকশন দিয়ে এগুলো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ওর হাতটা দেখেন, এই যে এখানে কিন্তু ডিপ কালার, তো আমরা ডিপ কালারটা সিলেকশনে নিলাম। এখানে মোটামুটি এই পর্যন্ত ডিপ কালার আছে, ঠিক আছে? আর এগুলো কিন্তু হালকা হালকা কালার। তো এতটুকু সিলেকশন করার পরে আমরা এখান থেকে একটু মাইনাস করতে পারি, যে এইদিকে একটু হালকা আছে। তো ডিপ কালারগুলোকে আগে মাঝখানে নিয়ে নেব। ওকে, আর এগুলো হালকা আছে, এগুলো রাখলাম বাইরে। তো এটা করার পরে খেয়াল করেন আমাকে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করতে হবে। এটা হচ্ছে রিফাইন এজ, আগের ভার্সন যারা ইউজ করতেছেন তাদের উপরে আসবে রিফাইন এজ অপশন লেখা। আর যারা নতুন এই ভার্সন ইউজ করতেছেন তাদের এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পরে এই যে অপশনটা আমাদের চলে আসছে দেখেন, এখানে আসলে অপাসিটিটা 100 করা আছে, তো আমি অপাসিটিটা একটু কমায় দিব। তো অপাসিটি কমায় দেওয়ার কারণ কি, কে বলতে পারবেন বলেন? যাতে না ব্যাকগ্রাউন্ডে চুলগুলো দেখা যায় সহজে। হ্যাঁ, আমরা মূলত এখন চুলগুলোকে সিলেক্ট করব, তাই এখানে দেখেন আমাদের বাম সাইডে একটু অন্যান্য টুলসগুলো চলে আসছে। হ্যান্ড টুল আসছে এটা নড়াচড়া করার জন্য। আমাদের রিফাইন এজ ব্রাশ টুল, যেটা রিফাইন এজ ব্রাশ টুল যেটা আসছে আমাদের, তো এটা নিতে হবে আমাদের। আর একটা আছে সিলেকশন, সিলেকশন না, আমরা রিফাইন এজ ব্রাশ টুলটা আমরা নিব। আর নেয়ার পরে এখানে খেয়াল করেন, তো এখানে আমরা স্মার্ট রেডিয়াসে ক্লিক করে দিব, ঠিক আছে? স্মার্ট রেডিয়াসে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা একটু দেখেন যেখানে যেখানে আমার হেয়ার আছে একটু আস্তে ধীরে কাজটা করবেন, জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আস্তে ধীরে, এই কাজগুলো বুঝতেই পারতেছেন সেনসিটিভ কাজ, তো বেশি পারাবারি করা যাবে না। ওকে, বেশি পারাবারি করা যাবে না। আর যে জায়গাতে দেখতে পাচ্ছেন ইয়ে বেশি চুলগুলো, সেই জায়গাগুলোতে চুলগুলো নিতে হবে আমাদের। এবং যেখানে এখানে দেখতেছেন অল্প চুল এবং ইয়ে, তখন ব্রাশ সাইজটা আমি একটু ছোট করে নিলাম। ওকে,
খেয়াল করেন। আর এই যে ব্ল্যাক কালারের মধ্যে থেকে টানটা দিবেন, কারণ আপনার চুলের যে হেয়ার কালার এদিক থেকে আপনার টানটা দিয়ে নিয়ে যাবেন। ওকে, আপনি যদি সাদা কালার থেকে টান দেন, এই যে এখানে ঘোলা ঘোলা থেকে যদি টান দেন তাহলে একটু ঘোলা আসবে। আর যখন এই যে কালারফুল জায়গা থেকে টান দিবেন কালারটা একটু ভালো আসবে। ওকে, দেখেন আমি কাজ করতেছি, চুলের ইয়েগুলো আসছে, একটু ব্রাশটাও একটু বড় করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। একটু সেনসিটিভ, আস্তে আস্তে করবেন, কোনো সমস্যা নাই। একটু এখন কি মোটামুটি আসছে চুল? দেখেন তো এখন। জি স্যার। আমি যখন চুল হেয়ারটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, এখন এখানে আমার আউটপুটের সিলেকশনটা করতে হবে। খেয়াল করেন আউটপুট, তো আউটপুটে আমরা এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করে দিব। আর হচ্ছে এখানে স্মার্ট রেডিয়াস করা আছে গ্লোবাল রিফাইন্ড, যেটা সেটা একটু স্মুথ। খেয়াল করেন একটু স্মুথ দিলে কি হয়, একটু চুলগুলো ঘোলা ঘোলা হয়ে যায়। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন না? খেয়াল করেন এই যে একটু একটু ছেঁড়া 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 আছে, স্মুথটা একটু বাড়ায় দিলে দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি? ওকে, একটু স্মুথটা বাড়ায় দিব, একটু কন্ট্রাস্ট একটু বাড়ায় দিব। দেখতে পাচ্ছেন বেশি বাড়ায় দিছি আমি, মানে দেখানোর জন্য। আচ্ছা, আমি স্মুথটা কমায় দিই, দিয়ে কন্ট্রাস্ট একটু বাড়ায় দিই। ফেদার ফেদার বেশি দিলে দেখছেন এই যে গলায় যাচ্ছে। এমনি নর্মালি এটা ভালো আসছে। কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এটা এটা ঠিক আছে। ওকে, আর ডকুম দেখেন এই যে কালার, একটু কালারও আমরা এখান থেকে
কম, তারপরে যদি আমরা তাহলে হালকা একটু ফেদার দিয়ে দিই। বেশি হয়ে গেল, ওরে বাপরে বাপ। 4 1 ফেদার 0.7, অত গোলাগুলো আসে, ছোট চিজ ছোট করে দিলে। জিরোই ভালো আছে। তো দেখেন আমার সব চুলগুলো কিন্তু এখানে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। তো আমি এখন এটাতে যে কোনো ধরনেরই আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তো আমরা এমনি নর্মালি সাদা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আপনারা জানেন যে ট্রান্সপারেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে একবারে। এটা যদি আমরা এখন পিএনজি মোডে সেভ দিই, একবারে ট্রান্সপারেন্ট থাকবে। তো যেহেতু আমরা এটা সেভ দেব ইয়ের জন্য, ফাইবারের জন্য বা ক্লায়েন্টকে দেবো, ক্লায়েন্ট যদি এই ধরনের ছবি চায় তো অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিবেন। কারণ এই যে চুলের যে হালকা জিনিসগুলো, এই হালকা অন্য কালার দিলে হয়তো এটা ফুটে উঠবে, দেখা যাবে। কিন্তু যদি সাদা কালার আমরা ইউজ করি, খেয়াল করেন, সাদা হোয়াইট, আমি একটা নিউ লেয়ার নিলাম অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই সাদা কালারটা যখন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, ওই জিনিসগুলো একটু কম টের পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে ফিনিশিংয়ের একটা কাজ আছে এখানে আমাদের। তো ফিনিশিংয়ের ক্ষেত্রে এখন আমাদের ইরেজার টুল আছে। তো ইরেজার টুল নিয়ে আমাদের এই জায়গায় এই বক্সে ক্লিক করতে হবে, এই বক্সে যেটা ক্লিপিং মাস্কে। তো এখানে এই যে দেখেন একটু অতিরিক্ত অংশ যেগুলো আছে, যেগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছে, তো সেগুলো একটু আর কি ইরেজার দিয়ে একটু মুছে ফিনিশিংটা দিয়ে দিতে হবে। যেখানে একটু কালো দাগ আসে, এটা মনে হয় এর আগেরটাতে বুঝতে পারছেন এটা, তাই না? যেখানে আর কি একটু ইয়ে আছে, এগুলো ব্রাশ ছোট করে ফিনিশিং, আপনাকে একটু ফিনিশিং দিয়ে দিতেই হবে। মূলত আপনি হেয়ার তো সব নিয়ে আসছেন আপনার ডিজাইনের মধ্যে, সরি। তো এই যে হালকা একটু ইয়ে বেশি আসছে, এই এই জিনিসগুলো একটু ইরেজার দিয়ে ঠিক করে দিতে হবে। পারবেন তো সবাই? এগুলো একটু দাগ আসছে, তো এই দাগগুলো আপনাদের কাজ হচ্ছে যে এইভাবে রিমুভ করে দেয় এর ভিতর থেকে। তো দিলে পরে এই কাজগুলো দেখবেন অনেক সুন্দর লাগবে, কিন্তু এগুলো আপনাকে ফিনিশিং দিতে হবে। এই ফিনিশিংগুলো দিলে এই কাজগুলো এমনি দেখতে সুন্দর লাগবে। কারণ আমি যে এই চুলের এখানে দেখাচ্ছি, এটার এই যেগুলো আমাদের একটু ফিনিশিং করে দিতে হবে, একটু হালকা দাগ তো আসবে। এগুলো ফিনিশিং করে দিলে কিন্তু আর আপনার চুলটা দেখতেও সুন্দর লাগবে। আমরা অপাসিটিটা ফুল করে দেই, ফ্লোটা ফুল, আর এখানে হার্ডনেস 0। ঠিক আছে, এখন আমার এটা মুছতে কষ্ট কম হবে। খেয়াল করেন খুব দ্রুতই মুছে যাচ্ছে, দেখেন। এর ভিতর থেকে যদি খালি দাগ দিই, এই কাজটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। এই যে দেখেন চুলের মধ্যে একটু দাগ আসছে, এগুলো আমাদের একটু সুন্দর করে মুছে দিতে হবে।
এটা কি দিয়ে করতেছি মনে আছে সবার? এখন যে ইরেজার টুল স্যার। এখন যেটা এখন যেটা করতেছি এটা হচ্ছে ইরেজার। ইরেজার টুল। হ্যাঁ, এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে ইরেজার দিয়ে যেখানে যেখানে একটু ইয়ে আছে সেগুলো একটু মিশে দিতে হবে। আচ্ছা, কিছু কিছু জায়গায় আবার আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা ওখানে একটু ওই জিনিসটা তৈরি করে দিতে হয়। যেমন এখান থেকে আমি এটা যদি নেই, এখানে দেখেন এটা তৈরি করে দেওয়া যাবে। এখানে দেখেন, বাস, ঠিক আছে। আচ্ছা, আসছে ওখানে। এখন আমার কাজ হচ্ছে এগুলো একটু এইটার একটু মিশে দিতে হবে। না, চলেই তো গেল। তবে আগের ভার্সনে এই কাজটা সবচেয়ে ভালো হয়, ওইটার ফিনিশিংটা ভালো আসে। এটা মানে আরো বেশি ফাংশন দিছে, আর ওই ঝামেলা বেশি হয়েছে। স্যার আগের মধ্যে কত সালেরটা? হ্যাঁ, দেন আগের মধ্যে কত সালেরটা? 7 রিফাইনেজের কাজ সবচেয়ে ভালো হয়, 7.0 ওইটাতে ভালো হয়। আর CS6 ও মোটামুটি খারাপ না, CS6 এও মোটামুটি ভালোই হয়। এটাতেও হবে, একটু প্র্যাকটিস করতে হবে, আরো হয়তো কিছু অপশন এক্সট্রা দিছে। তো দেখেন মোটামুটি আমরা হেয়ার গুলো নিয়ে আসতে পারতেছি। দেখেন ব্যাকগ্রাউন্ড যদি কেটে দিই, আগের চেয়ে এখন অনেক ভালো লাগতেছে। তো আর একটু ফিনিশিং করলে আরো ভালো লাগবে। তো নর্মালি একটু প্র্যাকটিস করে নেন সবাই, একটু দেখেন তো পারেন কিনা। আর আবারও বলে দিচ্ছি, এটা মাউস ড্র্যাগ করাটা একটু ধীরে সুস্থে করবেন, তাহলে আর কেটে যাবে না। অনেক জায়গায় কিন্তু আমারও নিজেরই কেটে গেছে, আপনারাও খেয়াল করছেন হয়তো। এই যে এই জয়েন্ট কেটে গেছে, এই জয়েন্ট কেটে গেছে, তো এইগুলো আনতে পারলে আরো ভালো লাগবে। তো একটু মাউস যখন আমরা ওই যে হেয়ারগুলোকে আবার আনতেছি পরে, তো ওই জায়গাটাতে একটু মানে ধীরে সুস্থে ক্লিক করে নাকি। যখন এখানে রিফাইনে যে ক্লিক করতেছি বা সিলেক্ট মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক, খেয়াল করেন এখানে যে অপশনটা আসছে, খেয়াল করেন। তো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে। অন ব্ল্যাক, অন ব্ল্যাকে কেমন, মানে আপনি যদি ব্ল্যাক ব্যাক, যদি যদি আপনি ব্ল্যাকের উপর কাজ করেন, তো খেয়াল করেন এইরকম আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ব্ল্যাকের উপর কাজ করব। তো সেক্ষেত্রে আমরা এখন ব্ল্যাকের অপাসিটিটা একটু কম করে দেই, যে চুলটা দেখার জন্য। তো খেয়াল করেন যে আমি এখানে চুলের মধ্যে থেকে এই যে সাদা অংশগুলো কেটে দিচ্ছি। আর এই যে হেয়ার, যেদিকে হেয়ার আছে, হেয়ারগুলো একটু নিয়ে আসি। দেখতে পাচ্ছেন সবাই?
আচ্ছা, এখন এখানে মাইনাস ব্রাশ দেখতে পাচ্ছেন, আরেকটা ব্রাশ আছে। খেয়াল করেন এই ব্রাশ দিয়ে আমরা এই যে কিছু কিছু জায়গায়, এই যে এই জায়গাগুলো দেখেন সাদা চলে আসছে। আমি একটু কন্ট্রোল জেড দিই, এখানে মাইনাসটা দেখতে পাচ্ছি আমরা। মাইনাসটা দিয়ে একটু দেখেন, আবার ওই সাদা অপশনটা কিন্তু চলে আসছে আমার। আমি প্লাসই দিচ্ছি। ও আচ্ছা, স্মার্ট রেডিয়াস অন করতে হবে। স্মার্ট রেডিয়াসটা অন করে দিলাম। আচ্ছা, আমি এবার অপাসিটি একটু বাড়ায় দিয়ে দেখি কেমন আসছে। দেখতে পাচ্ছেন এরকম আসছে। আমরা এখন একটু কাজ করি। এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে একটু একটু করে কেটে দিচ্ছি। এবার ওকে, ওকে। দেন মোটামুটি সাদা অংশ অনেকটাই চলে গেছে। আমি কালোর মধ্যে থেকে যখন আমি ড্র্যাগ করতেছি, দেখেন এই কালোর মধ্যে থেকে আমি যখন ড্র্যাগ করতেছি, কালোর ভিতর থেকে যখন ড্র্যাগ করতেছি তখন কালো কালার নিয়ে নিচ্ছে। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এই যখন কালো কালার, এই যে বাইর থেকে যখন ড্র্যাগ করতেছি তখন কিন্তু কালো কালার চলে আসতেছে এখানে। খেয়াল করেন। ওকে, মোটামুটি এখানে চলে আসছে। এখন মোটামুটি আমার ঠিক হয়ে গেছে। তারপরে এখন আমার এখানে ব্ল্যাক কালার আছে, কিন্তু আসলে ফাইনালি আমি যখন আউটপুটটা দিব, খেয়াল করেন যখন আউটপুটে এখানে আমি সিলেক্ট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে করতেছি। খেয়াল করেন আমার কোনো ব্যাকগ্রাউন্ড আর নাই। তো আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেই। তো এইটার কালার আপনারা চাচ্ছেন ব্ল্যাকের উপর কাজ করেছি আমি। তো ব্ল্যাক কালার যদি দেই, সরি এটা হোয়াইট, ব্ল্যাক, ব্ল্যাক, তো হালকা একটু সাদা দাগ আসছে। এখন এইটাকে দেখেন, আমরা যখন অ্যাডজাস্টমেন্টে যে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট কম বেশি করে নিব। ও সরি, আমার ছবিটাতে যেতে হবে এখানে। তারপরে অ্যাডজাস্টমেন্ট আমরা লেভেলে যাই। লেভেলে যেগুলো একটু কারেকশন করে দিতে হবে আমাদের। খেয়াল করেন আমার এটা ছবি, শুধু ছবির কালারের উপর আসছে, আর হচ্ছে এই চুলগুলোতে আসতেছে না, কারণ ওইটাই যে মাস্কের মধ্যে আছে। তো এখানে আসার পরে লেভেল, এখন দেখেন, দেখতে পাচ্ছেন আমি এখন ওখানে একটু কালো, এটা লাইট বেড়ে যাচ্ছে, লাইট কম করে দিচ্ছি। ওকে, আবার যাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট একটু বাড়ায় দিই। দেখতে পাচ্ছেন কালো বাড়তেছে, ব্রাইটনেসটা একটু কম করে দেবো। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে, এই যে এখানে অতিরিক্ত কিছু 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 জায়গা আছে, তো এই যে অতিরিক্ত জায়গা, তো সেগুলো মূলত আমাকে, ঠিক আছে, এই যে এগুলো জায়গা, যে জায়গাগুলো একটু একটু ইয়ে আছে, এগুলো একটু আমাদের মিশে দিতে হবে ব্যাস। আর এগুলো উড়ন্ত চুল দেখা যাচ্ছে, এগুলো থাকবে। কিছু কিছু জায়গা আমাদের একটু মিশে দিতে হবে আর কি, এছাড়া কিছু না। এটা একটু সমান করে দিব এখানে, ব্যাস। মোটামুটি এখন কালোর মধ্যে দেখতে পাচ্ছেন তো? হ্যালো, শোনা যাচ্ছে? ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন যে একটা ডকুমেন্ট নিয়েছে। এখন আমার এখানে আমি ছবি, তো এখানে ছবি আসবে, বেশ কিছু ছবি আমি অ্যাডজাস্ট করব। তো এখন ছবি, কি কি ছবি আছে ডেস্কটপে আগে দেখি। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে তেমন একটা ছবি নাই ফুল।
আমাদের কিছু ছবি দরকার। ছবি সিগনেচার তাহলে কেমনে নেবেন? ছবি লাগবে, রঙিন ছবি লাগবে, পাসপোর্ট সাইজ। একটা সিনারি নিলাম। এখন সিনারিতে আমি যেগুলো বসাবো, আমি ধরেন প্লেনের ছবি দরকার আমার, এখন প্লেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আকাশে প্লেন উঠতেছে, তো আমি প্লেন খুব। আচ্ছা, প্লেন দেখতে পাচ্ছি এখানে কয়েকটা আছে। আমার ছবিটা ছিল কেমন? সোজা বড় কোনো বডির প্লেন পাচ্ছি না। সোজা মানে আসলে আমাদের অনেক ইমেজ দরকার, এগুলো আগে থেকে একটু সিলেক্ট করে নিয়ে রাখলে ভালো হয়। আচ্ছা, এদেরই নিয়ে এসে বসায় দিই। আর মূলত কাজের ছবি তো জানেন যে ক্লায়েন্ট আপনাদের ছবি দিয়ে দিবে, এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। এখন আমরা কাজ করতেছি নিজেরা, এই জন্য ছবি সিলেকশন থেকে শুরু করে সবকিছু একটা ছবি তো ঘোলা এটা। এখানে একটু রেজুলেশন ভালো আছে, ওকে ফাইন, এটাই ভালো আছে। স্যার কি ধরনের ছবি তুলতে হবে? মানে আমি কি খাওয়ার বা এইসব পারবো? মানে বুঝি নাই। মানে কি টাইপ ছবি নিবো? মানে মানুষের ছবি, গাছের হ্যাঁ, ছবি? মানে আমি এখানে 3-4টা ছবি অ্যাড করব। মানে আমি ছবি নিছি হাইওয়ের, তো মানে আমি বানাতে চাচ্ছি এরকম যে হাইওয়ের উপর একজন আর কি আনন্দে আর কি লাফ দিছে, আর উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, এরকম একটা জিনিস বানাতে বানাতে চাচ্ছি এই আর কি। আর কঠিন যেগুলো আছে সেগুলো তো ধীরে ধীরে শিখবো আমরা। এমনি নর্মালি 3-4টা ছবি আজকে আপনাদের দেখাবো, আসলে কালার অ্যাডজাস্ট, আজকে কালার অ্যাডজাস্টটা কিভাবে করি, বা 3-4টা ছবি এক জায়গায়
নিয়ে এসে আমরা কিভাবে কাজ করি, এটা আসলে আজকে একটা মানে আপনাদের বললাম যে ধারণা দিব, এবং কালকে আমরা ম্যানিপুলেশনের কাজ করব এই জন্য। তো আমি দেখেন প্রথম একটা ছবি, এটা এটা একটা ছবি, তো এখানে সে লাভ দিছে, তো আমি ওকে আগে প্রথমে আমার কাজ হচ্ছে একে কাটতে হবে, তো আমি দ্রুত কাটতেছি। এটা মূলত আমরা কাটবো ফাইনালি পেন টুল দিয়ে। তো এখন আমি আপনাদের দ্রুত দেখাচ্ছি, যে কারণে আমি কুইক সিলেকশন দিয়ে আসলে কুইক কাজটাই করতেছি। খেয়াল করেন যে আমি ওকে কেটে নিচ্ছি, মোটামুটি সিলেকশন আসছে। ঠিক আছে, সবাই মনে হয় দেখতে পাচ্ছেন তাই না? ছবিটা সিলেকশন হয়েছে, তো আমি কন্ট্রোল সিতে কপি করলাম, করে আমার যে মূল এইখানে মূলত আমি এখানে সব কিছু বানাবো, তো এখানে নিয়ে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। আমার এটা কিন্তু আলাদা লেয়ারে আছে, তো এই ছবিটার আমার দরকার নেই, একে কেটে দিলাম। তারপরে আমি আর একটা ইমেজ নিয়ে আসতেছি, ধরেন প্লেনটা নিয়ে আসলাম। প্লেনটাকেও আমি এখন মূলত পেন টুল দিয়ে আমরা এগুলো ছবি কাটবো। তো এখানে খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড পুরোটাই এক কালার, তো পুরো এক কালার ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু ম্যাজিক ইরেজার দিয়ে একটা ক্লিক করে কিন্তু কেটে দিতে পারি। এই যে দেখেন আমার প্লেনের আশেপাশে কেটে গেছে, একটু দাগ আসছে, খেয়াল করেন। এই যে এখানে এগুলো রাখবো না, আচ্ছা। তো হয়েছে মোটামুটি ক্লিয়ারই হয়েছে প্লেনটা। তো আমি এখন প্লেনটাকে এখান থেকে প্লেনটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি প্লেনটাকে এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি, তাহলে আমার প্লেনটাও আসছে আর কি। তো প্লেনটাকে রাখলাম, দুইটা ছবি আসছে আমার। এই প্লেনের ছবিটাও কেটে দেই। এখন আমি এটা রাস্তার ছবি দেখতে পাচ্ছেন, তো রাস্তার ছবিটা আমি সরাসরি এখানে আমি সাইডে ওপেন করতে পারি, এখানেও ছেড়ে দিলাম আর কি। এখানে ছেড়ে দিয়ে ওপেন হয়েছে, তো আমি ছবিটাকে একটু বড় করি, খেয়াল করেন। ব্যাস আমার এখানে কিন্তু ফুল বডি ছবিটা হয়ে গেছে। তা আমি ওকে করলাম ছবিটা। তো ছবি এটা আপনারা জানেন যে এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিলাম। এখন এটাকে নিচে নামায় দিলাম, ব্যাকগ্রাউন্ডের নিচে দেখেন ছবি 2-3টা নিয়ে আসছে, এখানে এরকম আসছে। এখন ধীরে ধীরে আমার আসলে সব কাজ করতে হবে। তো আমি প্লেনটাকে একটু বড় করে দেবো, যেহেতু প্লেনটা নিচ দিয়ে যাচ্ছে কাছেই আর কি। তো কাছে গেলে কি হয়, বা আমরা এরকম পিছনে ঢুকাই দিতে পারি, তো ফুলিয়ে রাখি এখানে। তো এখানে রাখলাম আর কি, ওকে। আর এখানে এর ছবিটা দেখতে পাচ্ছেন জাম করছে আর কি, তাই তো। তো একটু সাইডে উল্লাসে জাম দিয়ে রাখছে, ওকে আর একটু বড় করে দিব, একটু হালকা একটু বড় করে দিচ্ছি, একটু উপরে তুলে দিচ্ছি, ওকে। এখন মূলত খেয়াল করেন এখানে একটু আলো আছে, এখানে সূর্যের আলো আছে, তো আলোটা কিন্তু এই সাইডে নাই। আলো অবশ্যই এই সাইডে অবশ্য অরিজিনাল ইমেজেতে নাই, তো তারপর আমরা চাইলে বানায় দিতে পারি। 2 নাম্বার হচ্ছে জাম করছে, তো যেহেতু সূর্য এই সাইডে, একটা তো ছায়া থাকার কথা, তো যে কারণে আমি এই লেয়ারটা আর একটা অল্টার ধরে একটা কপি করব। কপি করছি, কপি করার পরে এই যে এখানে ওর যে পায়ের লেভেলটা, এই লেভেল থেকে আমি এখানে একে রাখলাম এরকম। তো তারপরে তো আপনারা জানেন গতকাল কাজ করেছেন আপনারা, তো আমি একে ট্রান্সফর্মে যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, উল্টে গেছে আর কি দেখেন। তো উল্টে গেলেই হবে না, যেহেতু এসে জাম করছে, ওর ছায়া তো আর সমান থাকবে না, এখন একটু বাঁকা হবে। তো খেয়াল করেন আমি একটু ছোট করি, করার পর কিবোর্ডের অল্টার ধরে, আপনারা জানেন কিবোর্ডের অল্টার ধরে এটাকে আমরা এদিকে একটু টান দিছি, এটাকেও এদিকে এদিকে এরকম টান দিয়ে রাখলাম আর কি, ওকে। মানে ছায়াটা আমি আসলে বাঁকা, ওর তো ছায়াটা বাঁকা হবে। তো এখন এই ছায়াটাকে এটাকে কি করতে হবে দেখেন, আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ওয়েন স্যাটারেশনে যাচ্ছি, যার পর ওকে আসলে ব্ল্যাক করে দিব, ওকে। তো ব্ল্যাক করে দিছি, ওর ছায়াটা ব্ল্যাক হয়েছে, কিন্তু আমার আসলে অরিজিনাল যে ছায়াটা দরকার সেটা এখনো আসেনি। তো খেয়াল করেন আমি কি করতেছি, এখান থেকে অপাসিটিটা কমায়ে 30,
ঠিক আছে, 30% করে দিয়েছি। এখন কি শ্যাডোটা আসছে, ন্যাচারাল শ্যাডো আসছে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, তো শ্যাডোটা চলে আসছে। তো ঠিকই সেম প্রসেস আমরা চাইলে আমরা প্লেনেরও ছায়া একটা আমরা এখানে দিয়ে দিতে পারি। অল্টার ধরে প্লেনটাকে কপি করে আমরা এখানে নিচে নিয়ে আসলাম। তো প্লেনের শ্যাডো, তো এটাকেও আমরা একই সিস্টেমে দিতে পারি, ফ্লিপ ভার্টিক্যাল করে এখানে। তো এটাকে এখন আমরা ব্ল্যাক করে নেই, ওয়ান স্যাচুরেশন, এই যে ব্ল্যাক। ওকে, অপাসিটি এটা আমরা 30% করে দিব, 30%। আর লেয়ারটা এর যে লেয়ারটা, এই লেয়ারটা ওর হচ্ছে ইয়েতে, যে কারণে ছায়াটা ওর উপর আসছে। এই লেয়ারটাকে যদি আমি উপরে তুলে দিই, তাহলে দেখেন ওর নিচেই ছায়াটা কিন্তু ওর নিচেই আছে। তো ছায়াটা আসলে সাধারণত কি হয়, ওই সাইডে সূর্যের আলো আছে, এই সাইডে আসলে এতটা থাকবে না ছায়া, ছায়া মূলত এই দিকেই যাবে। তো এখানে ডাবল ছায়া পড়ে আছে, আমরা একটু এটাকে একটু সূর্যটা ওই দিকে আছে, তো একটু এই দিকে সরায় দিলাম, এদিকে একটু সরায় দিলাম। আর ইরেজার টুল নিলাম আমি, খেয়াল করেন ইরেজার টুলের অপাসিটিটা আমি কমায় দিচ্ছি, একটু কমায় দিলাম। দেওয়ার পরে এখানে একটু হালকা এদিকে একটু আমি হালকা করে মুছে দিচ্ছি, হালকা করে এদিকে একটু হালকা করে রাস্তার সাথে ভ্যানিশ করে দিলাম। তো খেয়াল করেন যে এখানে একটা ছায়া পড়ছে, ঠিক আছে। তো আমরা এই ছবিটারও যদি একটু লাইটিং কারেকশন করে দিতে চাই, সেটাও করে দিতে পারবো। তো নর্মালি দেখলেন যে কতগুলো লেয়ার হয়েছে। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আচ্ছা, এখন আমরা এইটার কালার কারেকশন ইচ্ছা করলে লেয়ার সিলেক্ট করছি। এখন ইমেজ অ্যাডজাস্টমেন্টে যে এরও একটু ব্রাইটনেস কম বেশি করে আমরা একেও একটু দিতে পারি, এর কারেকশন করে নিতে পারি, প্লেনের কারেকশন নিতে পারি করে। আবার এই ওভারঅল এই ছবিটাতে আমি এখন কি করতেছি খেয়াল করেন, ছবিটাকে আমি একটু ব্রাশ নিলাম, এরপর ছবিটাতে ব্লু কালার বেশি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অল্টার ক্লিক করে ব্রাশ টুল দিয়ে আসলে ব্লু কালারটাই নিছি। নেওয়ার পরে আমি একটু চারপাশ দিয়ে উপরে একটা লেয়ার নিচ্ছি, খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ডের উপরে একটু চারপাশ দিয়ে আমি একটু ব্লু কালার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে মাল্টিপ্লাই করে দিই, খেয়াল করেন মাল্টিপ্লাই করে দেওয়ার পরে ছবির চারপাশে একটু এখানে একটু কম আসছে, এখানে একটু কম আসছে, ছবিটা একটু এরকম আসছে। এখন দেন এখানে চেঞ্জ করার পর কোনটাতে কেমন আসে। মাল্টিপ্লাই একটু কালো কালো আসছে। আচ্ছা, ব্লু কালার দিয়ে দিছি, ছবিটার মধ্যে ব্লু ব্লু ভাব চলে আসছে। এই লেয়ারই থাকা অবস্থায় তো অপাসিটিটা আমরা একটু কম করে দিই, এখানে আলো বেশি তাই দেখেন এখানে নাই, আলো যে পাশে কম, একটু হালকা একটু কালার দেখা যাচ্ছে। অপাসিটিটা আর একটু বাড়ায় দিই ব্যাস। মানে ছবির যে একটু শেষ সীমানা গুলো দিয়ে যে একটু দাগ, হালকা একটু দাগ, সেই জিনিসটা কিন্তু আমার এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি ইরেজার নিছি, একটু হালকা করে এই লেয়ারই সিলেক্ট আছে আমার, হালকা করে একটু এদিকে একটু মুছে দিচ্ছি, ওই লেয়ার সিলেক্ট হবে। এখন কিন্তু আর বুঝতে পারতেছেন না, অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার খেয়াল করেন আমি এখান থেকে একটু সাদা কালারের মতো ব্লু, সাদা একটু ব্লু মিক্সচার আছে, এই কালারটা সিলেক্ট করলাম। করার পরে আমি লেয়ার নিচ্ছি, আরেকটা লেয়ার নেওয়ার পরে এই জায়গাটাতে, এটা অবশ্যই প্লেনের নিচে আছে লেয়ারটা, তো এখানে আমার ব্রাশ দেখেন হার্ডনেস 0, সাইজ আমি সূর্যের সাইজের মতোই করে নিছি। নেওয়ার পর আমি যখন এখানে একটু ক্লিক করে দিচ্ছি, আচ্ছা অপাসিটি ফ্লো কম আছে, একটু বাড়াই দিই, প্লেন
ও আচ্ছা, এটার নিচে লেয়ার আছে আমার, তো নিচে অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি একটু সাইডে অ্যাপ্লাই করি, ও সরি, আমি ইরেজার নিয়ে রাখছি, ব্রাশ নিয়ে কালার ওটা আছে। এখন দেখেন, এখন আসবে। এই যে সূর্যের আলোটাকে বেড়ে গেছে, দেখেন খেয়াল করেন, বাড়তেছে, বাড়ছে সূর্যের আলোটা। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, খেয়াল করেন এখানে সূর্যের এখানে এটা ডিসলভ হয়েছে সিলেক্টর। আচ্ছা দেখেন, আমরা এটাকে স্ক্রিন মানে লাইটিংটা একটু বাড়ায় দিচ্ছি। দেখেন স্ক্রিন যখন মুডটা দিছি, লাইটেন যখন দিচ্ছি, স্ক্রিন লাইটেন স্ক্রিন দিলে পরে একটু আলোকিতটা ভালো হচ্ছে। আমার কিন্তু নিচে সূর্যের আলোটা ছিল না, আমি কিন্তু নিয়ে আসছি। তো এখন প্লেন কোথায়? এটা প্লেনে, তো প্লেনের উপরে যদি আমি একটা লেয়ার নেই, খেয়াল করেন এটা তো ব্রাশ আমার ওটাই থাকবে, একটু ছোট করে নিলাম, একটু হালকা করে এখানে একটু দিয়ে দিলাম, বাস। দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোতে প্লেনের ওই অংশের একটু ঝাপসা দেখা যাবে, এটাই স্বাভাবিক। এইটুকু থেকে অল্প একটু বুঝতে পারছেন যে আমাদের আসলে ম্যানিপুলেশনে যদি 4-5টা ইমেজ নিয়ে কাজ করি, আমাদের কতটুকু কাজ করার দরকার আছে, বুঝতে পারছেন? আমি আসলে অল্পই দেখালাম, এটা কোনো কাজই করিনি, কিন্তু বাট অ্যাডজাস্টমেন্টের একটু ধারণা দিলাম আপনাদের, যে আমরা আসলে এইভাবে ধীরে ধীরে একটা ছবিকে ফুল অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো। তো কালকে থেকে আমরা আসলে ডিজাইনে যাচ্ছি, মোটামুটি টুলস আপনাদের শেষ। তো এটা ম্যানিপুলেশনের একটু ধারণা দিলাম যে 3-4টা ছবিকে কেটে অ্যাডজাস্ট কিভাবে করি, একটা ধারণা পাইলেন। তো আপনাদের কাজ হচ্ছে এখন আপনারা অন্তত 2-3টা ছবি একটাতে নিয়ে আসবেন এবং তাদের শ্যাডো, এইভাবে শ্যাডোটা ক্রিয়েট করেন, একটু ব্রাশ দিয়ে একটু লাইটিংটা দেন, একটু ট্রাই করেন, করে দেখি কে কেমন করতে পারেন। নাকি আমি একটা ছবি দিব, ওইটাই করবেন সবাই? মানে আমি একটা স্যাম্পল দিব, এরকম বানান, তাহলে হবে। আমার মনে হয় খুবই ইজি, আপনারা পারবেন। স্কাই, আচ্ছা আমি একটা ছবি দেখাচ্ছি, খেয়াল করুন। এখানে টোটালি 3টা ছবি আছে, একটা বোটের ছবি, একটা হচ্ছে মেঘের ছবি, আর একটা হচ্ছে মানুষের ছবি। এই 3টা ছবি এখানে অ্যাডজাস্ট করা আছে। তো আপনারা নেবেন, একটা নৌকার ছবি নেবেন, একটা মেঘের ছবি নেবেন, একটা মেঘের ছবি নেবেন, একটা মানুষের ছবি নেবেন, সেটা বসে থাকতে পারে, দাঁড়ায় থাকতে পারে, যে এরকম পারেন। 3টা ছবি আপনারা নিয়ে এরকম কাজ করে অ্যাডজাস্ট করে একটু দেখান। হ্যাঁ, সেম কাজই, যদি না পারেন আমি আসি, সমস্যা নেই। পারবেন সবাই? হ্যালো, হ্যাঁ শিওর, সবাই একটু চেষ্টা করেন।